তৃণমূলের সবাই একদম দুর্নীতিগ্রস্ত ছিলেন, যার ফলে আজকে বেলডাঙ্গা পৌরসভার এই পরিস্থিতি। দেখুন, আমরা তো অভিযোগ করেছে, অভিযোগ জানিয়েছে এবং আমিও বাইট দিয়েছি যে এই চেয়ারপারসন দুর্নীতিগ্রস্ত চেয়ারপারসন, দাম্ভিক চেয়ারপারসন, অহংকারী চেয়ারপারসন। কারণ সে তার এই পৌর কাউন্সিলর বোর্ডে সে তার যে কাউন্সিলর আছে, বিরোধী কাউন্সিলর, তাদেরকে যোগ্য সম্মানটুকু দেয়নি, তাদের ওয়ার্ডে তাদেরকে কাজ করতে দেয়নি। এই চেয়ারপারসন তার তৃণমূলের যে পরাজিত প্রার্থী তাদেরকে দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে বিজেপির ওয়ার্ডগুলোতে কাজ করিয়েছে। আজকে আপনাকে এই বাইক নিচ্ছেন, আপনি আপনার ঠিক পেছনে দেখুন, আমার বাড়ির যে টিউবওয়েল, বাড়ির ভেতরে টিউবওয়েলের জলটুকু নিকাশি ব্যবস্থা নেই, বাড়ির মধ্যে জল জমে আছে। আমি আপনাকে এখনই দেখাবো, আপনি একটু দয়া করে ছবি তুলে জনমানুষের সামনে তুলে ধরুন যে একটা কাউন্সিলর তার বাড়ির ভেতরে যে টিউবওয়েলের জল, সেই জলটুকু নিকাশি ব্যবস্থা নেই, বাড়ির মধ্যে জল জমে আছে। আজকে ডেঙ্গি সার্ভে হচ্ছে, দেখুন আমার বাড়িতে যদি ডেঙ্গির যারা আছে আমাদের হেলথ স্টাফরা, তারা তো আসবে, আসার পরে জিজ্ঞেস করবে জল জমে আছে কিনা। এই টিউবওয়েলের জল কোথায় যাবে বলুন? আজকে দেখুন এই সমস্ত নয়নজলি বন্ধ। আজকে 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ড, সবচেয়ে বড় কথা 1 নম্বর ওয়ার্ডে যে এমপি রোড আছে তার বাঁ দিকে যে ড্রেনটা আছে, আপনি গিয়ে দেখুন। আমাকে ওইখানটায় যে একটা দোকান আছে পর্দা, তারপরে ম্যাট ফ্যাট বিক্রি করে, হাটের মুখেই, হ্যাঁ হাটের মুখে, তিনি আমাকে সেদিন বলছে, কাকা আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, যদিও আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর না, আপনি আমাদের এই দোকানের সামনে দেখুন কি পরিস্থিতি, বৃষ্টি না হতেই জল জমে আছে, আপনি একটু দয়া করে সংস্কারের ব্যবস্থা করে দেন। আমি তাকে বলি যে ঠিক আছে, আমার কত ক্ষমতা সীমিত, আমি দেখছি, চেষ্টা করব। আজকে ওই 1 নম্বর ওয়ার্ডে বিগত দিনে এমএলএ ছিলেন, তার স্ত্রী হচ্ছে কাউন্সিলর, অথচ সেই ড্রেনেজ নিকাশি ব্যবস্থা ঠিক মতন হয়নি। তাহলে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত এরা প্রত্যেকে, এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারপারসন, তৃণমূলের সবাই একদম দুর্নীতিগ্রস্ত ছিলেন, যার ফলে আজকে বেলডাঙ্গা পৌরসভার এই পরিস্থিতি। 9 নম্বর না, আপনি আমার এখানে যে বাইট নিচ্ছেন, বাইটের পরে আপনি আমার এই পেছনে দেখুন টালির ঘর আছে, ঘর পাইনি, তার মানে ইনি টাকা দিতে পারেননি দেখে ইনাকে ঘর দেওয়া হয়নি। এই ভদ্রমহিলা প্রায় 72-74 বছর বয়স, বিগত দিনে যিনি ক্ষমতায় ছিলেন তার কাছে গিয়ে ঘরের জন্য বলেছিলেন, তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এটাও আমি শুনেছি। শুধু 9 নম্বর না, গোটা বেলডাঙ্গা 14টা ওয়ার্ডে যদি আপনারা দেখেন, তাহলে এখনো অনেক গরিব মানুষ আছে যারা ঘর পায়নি। কেন পায়নি? কারণ তারা টাকা দিতে পারেনি, তাই তারা ঘর পায়নি। আমার নাম আশিস ভাদুরী, আমি বেলডাঙ্গা বিজেপির টাউন সভাপতি তথা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড এবং বিগত বেলডাঙ্গা পৌরসভা চেয়ারপারসনের অ্যাপ্রুভাল ওয়ার্ড কমিটির সেক্রেটারি।